আমি আগামী দিনের কোনো ধরনের দুর্নীতিতে জড়াবো না। কারণ আমি আপনার টাকায় নির্বাচন করব। আমি আমার অঞ্চলের জনগণের টাকায় নির্বাচন করব। আমি আসলে কোনো রেইন করে আই না যে অনেক কাউরে ডিট করব, চুক্তি করব, 1 কোটি টাকা দেন, পরে আপনি ব্যবসা করবেন, এলাকাটা আমি বেচা দেবো, এই ধরনের কিছু করব না। আপনি আমাকে 100 টাকা করে দিবেন, আপনি বুট দিবেন, আমি আপনার সেবক হয়ে কাজ করব, আপনি আমার কাছ থেকে জবাব দিয়ে নেবেন এবং আমি সেই জবাব দিয়ে করতে বাধ্য। আপনি যদি মনে করেন আমার 500 টাকা দিয়ে আপনার বুট বিক্রি করবে, আমি বলবো আপনি আমাকে বুট দিয়েন না। তাতে আপনার উপকারের চেয়ে বেশি ক্ষতিই করবো আমি। আমি শেখ জামাল আবির, একজন সিভিল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা এবং বিএসসি করা। আমি ডিপ্লোমা প্রকৌশলী উইং, এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের যুগ্ম সমন্বয়ক এবং সারা বাংলাদেশের এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইংকে গুছানোর জন্য কাজ করে যাচ্ছি। আমি মহানগর উত্তরের সহ সাংগঠনিক। আমি এনসিপি এই নির্বাচন এবং গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের জন আকাঙ্ক্ষা পূরণের জন্য সংসদ গঠন, বিচার সংস্কার পরবর্তী বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমি নেত্রকোনা 3 আসনের মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার পরবর্তী আজকে ইন্টারভিউ আমার কমপ্লিট হয়েছে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ দল আমাকে মনোনয়ন যদি দেয়, আমি আমার জনপদকে নিরাপদ এবং কর্মসংস্থানমুখী করতে পারবো। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল একটি এমন বাংলাদেশ যেখানে সাম্য, মানবিক এবং ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত হবে। সেই বাংলাদেশ, যে বাংলাদেশের আইন হবে সকলের জন্য সমান, ন্যায্যতার নিশ্চিত হবে। এমন বাংলাদেশ, যে বাংলাদেশে আমার মৌলিক অধিকারগুলি সমান হবে, যেখানে গরিব, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা বা শ্রমিক, শ্রমজীবী আলাদাভাবে বিচার করা হবে না। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই বাংলাদেশের অঙ্গীকার নিয়েই আমি আমার জনগণ তথা এবং আমি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে অঙ্গীকারবদ্ধ। আমি আমার অঞ্চলকে দৃঢ়ভাবে দেখেছি। আমার অঞ্চলের 4 লাখ ভোটার, যেখানে আসলে এই জনপদটা কৃষি বান্ধব। আমি চাচ্ছি কৃষি বান্ধব জনগণকে যদি আমি বিষমুক্ত খাদ্য উৎপাদনে মানুষকে এঙ্গেজ করতে পারি, সারা দেশের এবং বিশ্বের জন্য একটা হাব তৈরি হবে। আমার অঞ্চলটা আসলে হাওর এবং বন্যা কবলিত হয়ে যায়। আমার অঞ্চলটা খরাপ্রবণ এবং আমার অঞ্চলটা বর্তমান যেই আহ, বারে বারে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের জন্য একটা রেড জোন, যেখানে দুর্যোগ প্রতিনিয়তই হাতছানি দেয়। দুর্যোগের জন্য মানুষের স্বপ্নগুলো বুলুণ্ঠিত হয়ে যায়। তা আমি খুব কুইক রেসপন্স একটা টিম তৈরি করব, যেই টিম আমার অঞ্চলের মানুষকে খুব দ্রুত সময়ে যে কোনো বিষয়ে রেসপন্স করতে পারে। আমাকে ওই টিমের মাধ্যমে যে কোনো সময় প্রশ্ন করতে পারে, রিচ করতে পারে। দেখা যায় একজন সংসদ বা জাতীয় সংসদে যে রিপ্রেজেন্ট করে, উনি এলাকার বাইরে থাকতে হয়, যেহেতু জাতীয় সংসদে তাকে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয়, রিপ্রেজেন্ট করতে হয়। এই সময়টা এলাকার মানুষ প্রতিনিধিত্বহীন হয়ে যায়। আমি ওই সময়টার জন্য কুইক রেসপন্স টিম রাখবো, যে কোনো দুর্যোগে যে কোনো সময়ে মানুষ আমাকে রিচ করতে পারবে। আমি চাইবো আমার এলাকার যেই ক্ষুদ্র ঋণ নামে মহাজনী ঋণ বিষয়গুলো আছে, যেগুলো এসএমই ঋণ, সেগুলো সুন্দর, মানুষের জন্য হেল্পফুল হয়। কিন্তু মহাজনী ঋণগুলো মানুষকে দারিদ্র থেকে আরও দারিদ্রতর চক্রে নিয়ে যায়, যার ফলে মানুষের বিটে বাড়ি ছাড়া হয়ে যেতে হয়। আমি চাইবো আমার এই বিষয়গুলোকে চিরতরে বিদায় জানাইতে। এর বিকল্প কী পন্থা, সেগুলো আমি অনেকবার আলোচনা করছি। দীর্ঘ সময় হয়তো বা অন্য সময় আমি আলোচনা করব। আমি চাইবো আমার অঞ্চলের যে দক্ষ জনবল আছে তাদেরকে ট্রেন আপ করে প্রতিটা ইউনিয়নে কারিগরি শিক্ষার বিস্তার ঘটিয়ে একটি উপজেলা কেন্দ্রিক ট্রেনিং সেন্টার স্থাপন করে, যেখানে ফরেনার থেকে সরাসরি বায়াররা আসবে, সেখানে ইন্টারভিউ নেবে এবং এই মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে যেখানে লাগে 2 লাখ টাকা, সেখানে 12 লাখ টাকাতে যেতে হবে না। জমি বিটা বাড়ি বিক্রি করতে হবে না, সেখানে প্রবাসীর ব্যাংকের ঋণ পাবে, সেখান থেকেই সে যেতে পারবে এবং প্রকৃত পক্ষে যদি উনি সরাসরি যায় তাহলে বেতনটাও পাবে, 1 ক্লাস বেতন বেতন পাবে, নিরাপদ জীবনযাপন হবে, আমাদের এলাকার ট্যাক্স পেয়ার বেড়ে যাবে, এলাকা ডেভেলপ হয়ে যাবে। আমি আমার এলাকাটা দিয়েই আমি একটা মডেল তৈরি করতে চাই। আমার আটপাড়া ও কেন্দ্র উপজেলার মানুষের সমৃদ্ধি নিশ্চিত করে আমি সারা বাংলাদেশের জন্য একটা মডেল তৈরি করতে চাই, যেখানে আইন শৃঙ্খলা হবে সবচেয়ে ভালো মানের, যেখানে গরিব ধনী ভালো মানে ফর্সা টাকাওয়ালা এই মানুষগুলোকে খুঁজবে না। আসলে সবাই নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের সমপ্রয়োগ করবে। সেখানে মাদকের কারবারি হবে না, অন্ধকার নামলেই মাদকের রাহাজানির, পেশি শক্তির এইগুলো হবে না। আমি এটা নিশ্চিত করতে পারছি যে আমি আগামী দিনের কোনো ধরনের দুর্নীতিতে জড়াবো না। কারণ আমি আপনার টাকায় নির্বাচন করব, আমি আমার অঞ্চলের জনগণের টাকায় নির্বাচন করব। আমি আসলে কোনো রেইন করে আই না যে অনেক কাউরে ডিট করব, চুক্তি করব, 1 কোটি টাকা দেন, পরে আপনি ব্যবসা করবেন, এলাকাটা আমি বেচা দেবো, এই ধরনের কিছু করব না। আপনি আমাকে 100 টাকা করে দিবেন, আপনি বুট দিবেন, আমি আপনার সেবক হয়ে কাজ করব, আপনি আমার কাছ থেকে জবাব দিয়ে নেবেন এবং আমি সেই জবাব দিয়ে করতে বাধ্য। আপনি যদি মনে করেন আমার 500 টাকা দিয়ে আপনার বুট বিক্রি করবে, আমি বলবো আপনি আমাকে বুট দিয়েন না। তাতে আপনার উপকারের চেয়ে বেশি ক্ষতিই করবো আমি। বরং আপনি আমার পিছনে 100 টাকা খরচ করেন, আপনি আমার জন্য শ্রম দেন, আমি আপনার প্রতিনিধি হব।
আমি আপনাকে জবাব দিয়ে করবো এবং আমি আপনার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো বাংলাদেশ মহান সংসদে এবং বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের প্রতিবিম্ব হয়ে আমি কাজ করব। আমি আমার গণঅভ্যুত্থানের পক্ষের কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হব হয়তোবা, কিন্তু তাদেরকে প্রতিহত করে তাদের বিরুদ্ধে আচরণ করতে চাই না। আমি এই যে বেগম খালেদা জিয়ার উনি আপোষহীনতার জন্য আজকের এই আন্দোলন, সেটাকেও আমি অস্বীকার করতে চাই না। আমাদের বাটি বাংলার প্রাণপুরুষ যারা আছেন, যারা কাজ করে গেছেন, এই বৃহৎ সময়ে যারা কাজ করে গেছেন, তাদের কাজের ফসল হিসেবে আজকে আমি কথা বলতে পারতেছি, আজকে এই সংসদ নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি তাদের মর্যাদাকে কোনোভাবে অক্ষুণ্ণ করব না। আমি শুধুমাত্র এটাই চাইবো, যারা গণঅভ্যুত্থানের বিপক্ষে যা অবস্থান নেবে তাদের বিপক্ষে আমার অবস্থান থাকবে। যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেবে তাদের বিপক্ষে আমার অবস্থান থাকবে। আমি গরিবের জন্য যেমন একটা সফট মানুষ হব, তেমনি আমি যারা মাদক কারবারি, যারা পেশি শক্তিধারী, তাদের জন্য অবশ্যই অবশ্যই আমি হুঙ্কার হব। তো ধন্যবাদ। আশা করি আমার জনগণ আমার পাশেই থাকবেন। এখন পর্যন্ত যেহেতু আছেন, স্বতঃস্ফূর্তভাবে আছেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি শহীদদের ভাইদের আমার এই হাতের মাধ্যমে অনেক অ্যাটলিস্ট 2জন শহীদকে আমি আমার কবরস্থ করছি। আমার সাথে আমি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে সংগ্রাম করে আমি আজকে বাংলাদেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। আই নো ইট, হাউ টু বি সেটেল ইট। আমি আমার জনপদকে যেমন মুক্ত করব, আমি বাংলাদেশের জন্য ইনশাল্লাহ কাজ করে যাব শেষ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।